আসসালামু আলাইকুম। আমি নারকেচ আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে শুক্রবারের কিছু ভিডিও রেখেছি আমি। বাজার এনেছিল শুক্রবারে। তো শুক্রবার তো আমি রান্না করিনি। আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি যে আমরা বাইরে খেতে গেছিলাম। তো রান্না যেহেতু করা হয়নি, তো সেজন্য ভাবলাম যে বাজারের ভিডিওটাই করে রাখি, এটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো অন্য দিন তো আসলে বাজারটা গুছানো ওরকমভাবে করা হয় না, কারণ রান্না বাড়া করতে হয়, তারপরে আবার বাজারের ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সেজন্য কিন্তু এগুলো আমি দেখাই না। আর এগুলো কিন্তু আমার লাইফের একটা পার্ট, এইগুলো তো করতে হয় প্রত্যেকটা গৃহিণীরই। কিন্তু এই ঘরের যে বাজারের একটা ব্যাপার, এটা গুছাইতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি পুরাটা দেখাবো না বন্ধুরা, এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 11 মিনিটের থেকে একটু বেশি। সবসময় আমি আরও ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেন আমার আপু ভাইয়াদের কষ্ট না হয় ভিডিওটা দেখতে, কারণ বড় ভিডিও হলে সবারই একটু বিরক্ত লেগে যায় দেখতে। তো সেজন্য সবসময় একটু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটু 11 মিনিটের থেকে একটু বেশি হয়ে গেছে। তো আপনারা সবাই ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে। আমি তো অনেক আপু ভাইদের ভিডিও একটু বড় হলেও কিন্তু দেখে দিই। তো জানি না কার ধৈর্য থাকবে, কে লাস্ট পর্যন্ত দেখবেন। তো তারপরও আমি ভিডিওটা রেখেছি, স্পিরিটও বাড়িয়ে দিয়েছি। আর পুরোপুরি সবই শেয়ার করিনি, কারণ তারপরও দেখি 11 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো যতটুকু শেয়ার করেছি ততটুকু আপনারা দেখবেন। আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি, বারবার বলতেছি। ওয়াচ টাইম তো একটুও বাড়ছে না, মানে একদম খুব কম বাড়ছে ওয়াচ টাইম। ভিডিওতে ভিউজ যতটুকু দেখি ওই পরিমাণেও কিন্তু ওয়াচ টাইমটা হয় না। তো যাই হোক, যে যেমন করবে তো সে সেরকমই পাবে। তো এই তো আমি সব বাজারগুলো কিন্তু গুছিয়ে নিব। আর শনিবারে কি রান্না করলাম সেটা একটু শেয়ার করব। তো আজকে একটা মজাদার ভর্তা করব, ব্রোকলি ভর্তা, মানে এই যে সবুজ যে ফুলকপিটা হয়। তো এই ভর্তাটা আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছে। আমি এক ব্লগার আপুর ভিডিওতে দেখেছিলাম, তার চ্যানেলের নাম হচ্ছে যে দিশা ব্লগস। তো ওই আপুটার ভিডিও আমি প্রায় 2.5 বছর ধরে দেখি। তো উনি লন্ডনে থাকেন, তো ওনার ভিডিও আমার অনেক ভালো লাগে। আমি অনেক আগে থেকে ওনার ভিডিও দেখি। তো উনি কিছুদিন আগে একটা ভিডিওতে এই ব্রোকলি ভর্তাটা বানিয়ে অনেক মজা করে খেয়েছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে ভর্তাটা মনে হয় অনেক মজা হবে। তো আমিও বলেছিলাম আপনাদের ভাইয়াকে ব্রোকলি এনে দিতে, তো এই যে এনেছে। এখন আমিও ট্রাই করব তার মধ্যে ভর্তাটা করার জন্য। আমি আগে কখনোই খাইনি, আজ প্রথম এটাকে আমি ট্রাই করব। আর আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা কে কে খেয়েছেন এটা বলবেন আমাকে। আর কেউ যদি না খেয়ে থাকেন তো চাইলে ট্রাইও করতে পারেন আমার মতো। তো অনেক মানুষের রেসিপি দেখি বা ব্লগে দেখি, কোনো কিছু একটা ভালো লাগলে আমি কিন্তু ওটা করার চেষ্টা করি, যে ওই আপুটা করেছে দেখি করে। আসলে সবাই যে সব কিছু জানবে এটা কিন্তু ঠিক না, কারণ শেখার কোনো বয়স নেই। জীবন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার শেখা শেষ হবে না। প্রতিনিয়ত আমরা কিন্তু কিছু না কিছু কারো থেকে শিখতেই থাকি। তো এই তো অনেক রেসিপি দেখি মাঝে মাঝে, যেটা মনে করি যে সহজ বা আমার হাতের কাছে ওই সব জিনিস আছে আমি রেসিপিটা করতে পারবো, তো সেগুলোই আসলে করি। আর যেগুলো বেশি একটু ভেজালে জিনিস বা অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো আমার কাছে থাকে না, তো সেটা আর করতে পারি না। তো যাই হোক, আজকে আমি ভর্তাটা শেয়ার করব। আজকে আমি ব্রোকলি ভর্তা করব, আর হচ্ছে টমেটো চাটনি করব, আর চিংড়ি মাছ শুটকি সেটা ধনেপাতা দিয়ে ভর্তা করব। আর যদি আমার ছেলেরা ডিম খেতে চায় তাহলে ওদেরকে একটু ডিম ভেজে দিব। তো আজকে খুব সিম্পল রান্না করব, ভর্তা ভাজি। তো এইসব রান্নাও কিন্তু ভালো লাগে। সবসময় যে মাছ মাংসটা ভালো লাগবে সেটা না, এরকম খাবারও কিন্তু অনেকের পছন্দ, ভর্তা ভাজি। যাই হোক, আমার ছেলে আজকে, বড় ছেলেটা বলতেছে যে মাছ মানে তরকারি রান্না না করে এইভাবে ভর্তা করবে, এটা খেতে ভালো লাগে। ও অবশ্য ব্রোকলি ভর্তাটা খায়নি, অল্প একটু খেয়েছে। ও খেয়েছিল চিংড়ি মাছ ভর্তা, টমেটো চাটনি, এগুলো খেয়েছে। তো যাই হোক, নতুন জিনিস ট্রাই করেছি, আমার কাছে 100-র ভিতরে 80% ভালো লেগেছে ব্রোকলি ভর্তাটা। আর আপনাদের ভাইয়ার কাছে 100-তে 100ই ভালো লাগছে ওর কাছে। তো ওই আপুটা যেভাবে খেয়েছিল, যেমন একটা মানে খুব লোভনীয় ওয়াও ওয়াও বলেছিল, তো আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ওয়াও লাগেনি, মানে মোটামুটি ভালো লেগেছে। তো যাদের পছন্দ তারাও খাবেন, দেখবেন আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে নাকি ওয়াও ভালো লাগে।
তো যাই হোক, আমি যে সব কিছু কিন্তু কেটে নিচ্ছি। আর রান্নার আগে কিন্তু এইগুলো প্রস্তুতি করতে কিন্তু অনেকটা সময় লাগে, রান্না করতে কিন্তু সময় লাগে না। এই কাটাকেটি বাটাবাটি গুছানো এগুলোই একটা খুব সময় লাগে। তারপরে রান্না করতে কিন্তু বসিয়ে দাও, আস্তে আস্তে করে কিন্তু সবই হয়ে যায়। তো এই যে ব্রোকলিটা আমি বসিয়ে দিয়েছি, বেশি পানি দিইনি, আমি অল্প একটু পানি দিয়েছি, এটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি অল্প একটু পানি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে কম আঁচে এই যে ঢেকে রেখেছি। এটা কিন্তু সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা মনে হয় ফুলকপির থেকেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমার যেটা মনে হলো। এই যে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি এই পানিটা শুকিয়ে এর ভিতরে অল্প একটু তেল দিয়ে তারপরে এটাকে ভেজে নিব, একবারে ভেজে নামিয়ে রাখবো এটাকে। এই যে সামান্য একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভেজে নিব, নিয়ে এই যে নামিয়ে রাখবো। আর বন্ধুরা, আমি কিন্তু রান্না শেখাচ্ছি না কিন্তু আপনাদের, আমি জাস্ট একটু শেয়ার করতেছি যে আমি কিভাবে কি করি, কাজ করি, কিভাবে রান্না করি, কিভাবে সেটাই আসলে শেয়ার করি। আমি কিন্তু আপনাদের শেখাই না, কারণ আপনারা আমার থেকে অনেক গুণ বেশি জানেন, সব কিছু সব আপুরাই জানেন। কিন্তু আসলে সবার একটু রান্নাবাড়ি কাজের ধরনটা একটু আলাদা, তো সেজন্য এক একজনেরটা হয়তো এক এক রকমের হতে পারে। তো যাই হোক, আপনারা যেহেতু আমার চ্যানেলে এসেছেন আর আমার ভিডিও দেখছেন, তো আমি যে কিভাবে কি করি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। তো এই তো ব্রোকলিটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এটা ভেজে নিব। এইগুলো আসলে সব আমি ভর্তাটাতে দিব না, আমি এই যে চিংড়ি মাছ শুটকি ভর্তা করব, তো তার জন্য দিয়েছি একসাথে, মানে একটু বেশি করে দিয়েছি। আর এখান থেকে আমি বেছে বেছে একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন আর পেঁয়াজটা কাঁচা দিব, দিয়ে তারপরে আমি ব্রোকলিটা কিন্তু ভর্তা করব। আর বাকিগুলো এই যে চিংড়ি মাছ যে ভর্তাটা করব শুটকিটা, তো তার ভিতরে দিব। আর এই যে ধনে পাতাটাকে একটু ভেজে নিব, মানে ভেজে নেওয়া বলতে কি, যে একটা যে এর ভিতরে এক্সট্রা পানি থাকে যে পাতাগুলোতে, এই পানিগুলো যেন শুকিয়ে যায় ততটুকু করব, পুরা বেশি একদম ভেজে করকরা করব না। এই তো আমি এখন ভর্তাটাকে কিন্তু মেখে নিব। এখানে আমি পেঁয়াজটা কিন্তু কাঁচা নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে 2 রকমের মরিচ নিয়েছি, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ এই যে ভাজা সেটা নিয়েছি, আর হচ্ছে কয়েক টুকরা রসুন ভাজা নিয়েছি। আর এখন দিয়ে দিব আমার পছন্দের আচারের তেল। এই তেলটা আমি শুধু ভর্তা করার জন্যই কিন্তু তৈরি করেছি, এটা আমের আচার। এটা দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নিব। আর সাইডে যে ধনে পাতা রেখেছি, ফ্রেশ ধনে পাতা, তো ধনে পাতাও দিব আমি। এখন সবগুলো একসাথে মিক্স করার পালা। আর আমি কিন্তু ভর্তাটাকে একদম যে গলে ফেলায় না সেরকম করব না, মানে একটু কি বলে একটু দানা দানা থাকে সেরকম ভর্তাটাই করব, একেবারে ভর্তা করব না ডলে। তো আমি কীভাবে ভর্তাটা করতেছি সেটা তো মানে দেখতেই পারতেছেন আপনারা, আমি কিন্তু একেবারে সব ভর্তা করে ফেলিনি, একটু কিন্তু আস্তে আস্তে আছে। তো একটু চেক করে নিচ্ছি, লবণটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, তো আরেকটু লবণ দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব, আমার মাখানো হয়ে গেছে ভর্তাটা। গরম ভাতের সাথে আসলে ভালোই লাগে, যে কোনো ভর্তাই হোক না কেন। আর এটা যেহেতু নতুন ভর্তা একটা, ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো এখন আমি এই ভর্তাটা করব, যে চিংড়ি মাছ শুটকি যে ভর্তাটা সেটা ধনে পাতাতে সেটা আমি পাটায় বেটে নিব। তো এই তো ধনে পাতা, চিংড়ি মাছ শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, মানে রসুন ভাজা, এটা দিয়ে আমি সুন্দর করে এখন পাটায় বেটে ভর্তা করব। আমার কাছে পাটায় বেটে ভর্তাটা ভালো লাগে, আর যেটা হাতে ডলে করা যায় সেটা তো করাই যায়। তো এই তো আমি এখন ভর্তাটা সুন্দর করে বেটে নিব। এক হাত দিয়ে কিন্তু বাটা যাবে না, আসলে এটা আমি 2 হাত দিয়েই বাটবো। তো একটু আপনাদের দেখিয়ে পরে ক্যামেরাটা অফ করে আমি কিন্তু 2 হাত দিয়ে কিন্তু বেটে নিয়েছি, এক হাত দিয়ে কোনোদিনও বাটা সম্ভব না। তো একটা কথা আমি বলতে ভুলে গেছি, কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর এখনও যারা একটা লাইক দেননি, তো চাইলে মনে করে একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারেন। কমেন্ট কিন্তু বন্ধুরা অনেক হয়, কিন্তু লাইক হয় না কিসের জন্য বুঝি না। তো যাই হোক, এই তো আমার টমেটো চাটনি, আমার 2 রকমের ভর্তা হয়ে গেছে। তো আজকে এই সিম্পল খাবার, সিম্পলের ভিতরে গর্জেস। তো আমি এই যে খেয়ে নিব, আর আপনাদের কিন্তু এখন লোভ লাগিয়ে দিব। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তো তাদেরই আসলে লোভ লাগবে, আর যারা চলে গেছেন তাদের তো আর কিছু বলার নেই। তো আমি এখন গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে মজা করে খেয়ে নিব।
আপনাদের দেখিয়ে দেখে। আর আপনাদের যার মানে খেতে ইচ্ছা করবে সে আমার নাম নিয়ে সুন্দর করে ঘরে বানিয়ে নেবেন, নিয়ে কিন্তু খেয়ে নেবেন। তো আমি এই যে 3 রকমের নিয়ে নিয়েছি, টমেটো চাটনি, ধনে পাতা ভর্তা চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ব্রোকলি ভর্তা। তো আমার আর কিছুই লাগবে না, আজকে আমার এই ভর্তাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। ভর্তাটা যে কোনো ভর্তাই আমার কাছে খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ভর্তা। তো আমি এখন এই যে মজা করে খাচ্ছি, আপনারা সাথে থাকুন। এই যে একটা মরিচও নিয়ে নিলাম। আমি আবার ঝাল বন্ধুরা অনেক খাই, তো ঝাল একটু কম হলেও আমি কিন্তু শুকনো মরিচ বোম্বাই মরিচ দিয়েই খাই। তো এই যে বিসমিল্লাহ বলে শুরু করলাম। বিসমিল্লাহ বলে শুরু না করলে সাথে কিন্তু আবার শয়তানও খাওয়া শুরু করবে আমার সাথে। তো ওকে আর খাওয়ার চান্স দিব না, কারণ অনেক কষ্ট করে আমি রান্না করেছি। তো সেজন্য বিসমিল্লাহ বলেই খাবারটা শুরু করলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে এখনও আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।